এই দিনটিতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমেরিকার নতুন আরেকটি জায়গা দেখার আর জানার উদ্দেশ্যে। চলুন আজ তাহলে শুরু করি সেই গল্পটি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার একটু পুরনো দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আমার জীবনের আর একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে গল্প করতে। তো আজ যে দিনের ব্লগটি শেয়ার করছি, এই দিনটি ছিল বুধবার আর তারিখটি ছিল 18 জুন। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠেই টুকুসের বদমাশি। তো এখন ঘড়িতে বাজছিল প্রায় 6:30 মতো। ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে এবার রেডি করব। তো এই যে এরা রেডি হয়ে গেছে। এই টাইমে আমরা দুজন রেডি হচ্ছিলাম আর একটু বাকি গোছগাছগুলো করে নিচ্ছিলাম। এই টাইমটাতে ওরা একটু বেশি জ্বালাচ্ছিল, তাই ওদেরকে একটুখানি মোবাইলটা দিয়ে দিয়েছিলাম। আর আপনাদের আমার ব্যালকনিতে আমার নতুন আনা কয়েকটা পিন হুইল দেখায়। তো এইগুলোকে দেখলাম ব্যালকনিতে এইভাবে লাগানো যাচ্ছে আর সেখানে বেশ সুন্দর হাওয়া দিলে ঘুরছেও। তাই আমাদের গার্ডেন না থাকলেও ব্যালকনিতেই পিন হুইলগুলো নিয়ে এসে লাগালাম। আর এদিকে আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আজ আমরা যাচ্ছি পেনিনসুলা। এটি আমেরিকার একটি স্টেট আর আমরা যাচ্ছি আপার পেনিনসুলাতে, পেনিনসুলার সেন্ট ইগনিয়াস সিটিতে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ওখানকার একটি আইল্যান্ডে, যেটির নাম ম্যাকিনেক আইল্যান্ড। তো এই যে আমরা যাত্রা শুরুর জন্য একদম রেডি। আর এই দুজনকে দেখুন, এত সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে এসছে, কিন্তু ওদের চোখে ঘুমটুম কিছু নেই। এই বুড়িটি একটু চোখ টোক দলছে বটে, বাট ওরাও বেশ খুশি ঘুরতে বেরিয়ে। তো আমাদের পৌঁছতে প্রায় 6 ঘন্টা মতো লেগে যাবে আর আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই যাচ্ছি। আর হ্যাঁ, এখানেও আমাদের সাথে আমাদের বন্ধুর ফ্যামিলি, যাদেরকে আপনারা সবসময় দেখেন আমাদের সাথে, তারাও আমাদের সাথেই যাচ্ছেন। তো এই যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর আজকে বাইরের ওয়েদারটা দেখুন, একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর একটু মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। তো চলুন যেতে যেতে আপনাদের বলি যে আমরা এই ম্যাকিনেক আইল্যান্ডে কেন যাচ্ছি আর ওখানে দেখার মতো কি আছে। তো এই ম্যাকিনেক আইল্যান্ডটি হলো মিজিগান লেকের মধ্যে অবস্থিত একটি আইল্যান্ড। তো এই আইল্যান্ডটির সব থেকে বড় অ্যাট্রাকশন হলো এই আইল্যান্ডটিকে বলা হয় কার ফ্রি আইল্যান্ড। তো আমেরিকার মতো দেশে, যেখানে মানুষ গাড়ি ছাড়া এক পাও চলতে পারেন না, যেখানে রাস্তাতে মানুষজনকে হাঁটতে দেখা যায় না, তার থেকে বেশি গাড়ি দেখা যায়, যেখানে প্রত্যেকের কাছে কিছু থাকুক আর না থাকুক গাড়িটি থাকতেই হবে, সেই রকম একটি দেশে এমন একটি আইল্যান্ড যেখানে কোনো গাড়ি চলে না। এই আইল্যান্ডটিতে ঘুরতে হলে আপনাকে হয় পায়ে হেঁটে, না হলে সাইকেলে করে, আর তা না হলে ঘোড়ার গাড়িতে করে ঘুরতে হবে। আর তাছাড়াও শুনেছি আইল্যান্ডটি ভীষণ সুন্দর, সাজানো গোছানো, আর একটি হিস্টোরিক চার্মস আছে এই আইল্যান্ডটিতে। এই আইল্যান্ডটি অ্যাকচুয়ালি আপার পেনিনসুলা অ্যান্ড লোয়ার পেনিনসুলা স্টেটের মাঝে অবস্থিত। তবে আজ আমরা যাচ্ছি আপার পেনিনসুলার সেন্ট ইগনাস সিটিতে। অ্যাকচুয়ালি ম্যাকিনেক আইল্যান্ডের আশেপাশে দুটো সিটি আছে। একটি হলো সেন্ট ইগনিয়াস, যেটা আপার পেনিনসুলাতে আছে, আর আরেকটি হলো ম্যাকিনেক সিটি, যেটি লোয়ার পেনিনসুলাতে আছে। তো আমরা আজ সেন্ট ইগনিয়াসের একটি হোটেলে থাকবো আর আগামীকাল আমরা সেন্ট ইগনিয়াস থেকে যাব ম্যাকিনেক আইল্যান্ড। অ্যাকচুয়ালি ম্যাকিনেক আইল্যান্ডের মধ্যেও অনেক হোটেল আছে যেখানে স্টে করা যায়, বাট হোটেলগুলো ভীষণ কস্টলি। আর আরেকটি অসুবিধা হলো যে যেহেতু ওটি কার ফ্রি আইল্যান্ড, ওখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো আপনাকে গাড়িটি হয় সেন্ট ইগনিয়াসে বা ম্যাকিনেক সিটিতে রেখে যেতে হবে। তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা ম্যাকিনেক আইল্যান্ডে থাকবো না, আমরা সেন্ট ইগনিয়াস সিটিতেই থাকবো। আর ওখান থেকে ফেরি করে আমরা পরের দিন যাব ম্যাকিনেক আইল্যান্ড। তো আমরা প্রায় গল্প করতে করতে প্রায় 3.5 ঘন্টার মতো রাস্তা চলে এসেছি। আর আমাদের সামনেই গাড়িটি দেখুন, গাড়িটিতে লেখা আছে জাস্ট ম্যারিড বাই দেম এ ড্রিঙ্ক, আর তার সাথে একটি নাম্বার দেওয়া আছে যেটি ওনাদের ভ্যান নাম্বার। তো এখানে দেখেছি যারা নিউলি ম্যারিড কাপল হন, তাদের গাড়ি আমাদের মতো ফুল টুল দিয়ে সাজানো থাকে না, ওদের গাড়িতে এইভাবে লেখা থাকে যে ওনারা জাস্ট ম্যারিড। তো যাই হোক, আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এখন প্রায় ঘড়িতে 1:30 মতো বেজে গেছিল। আর তার উপরে আমরা এখন যেখানে আছি এই জায়গাটি আবার ইএসটির মধ্যে বলে এটি আমাদের টাইমের থেকে 1 ঘন্টা এগিয়ে। তাই আমাদের ঘড়িতে 1:30 বাজলেও এখানে তখন বাজছিল 2:30। তো সেই কারণে আমরা সবাই মিলে লাঞ্চের জন্য একটি জায়গায় দাঁড়ালাম। তো
তো আমরা যেখানে লাঞ্চ করছিলাম সেটি ছিল টাকো বেল। অ্যাকচুয়ালি আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট করছিলাম, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলে ওখানে রাইস টাইস পাওয়া যাবে, বাট আশেপাশে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট না পাওয়ায় এই টাকো বেলেই ঢুকলাম, এখানেই কিছু লাঞ্চ করে নেব। তো এখানে একটি বুরিটো বাউল পাওয়া যায়, যেটাতে কিছুটা রাইস, কিছু বিনস, কিছু ভেজিটেবলস এইভাবে একটা বাউল দেয়, যেটা আমরাও খেতে পারবো আর বাচ্চাদেরকেও খাইয়ে দিতে পারবো। যদিও রাস্তাতে আমি ওদেরকে কিছু মাখানা, কলা এগুলো খাইয়েই দিয়েছি, তাই ওদেরকে একটুখানি খাইয়ে দিলেই ওদের পেট ভরে যাবে। তো এই যে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে আবার রওনা দিলাম। তো এখনও প্রায় 3 ঘন্টার মতো রাস্তা বাকি, আর তখন ঘড়িতে বাজছিল প্রায় 3:30 মতো। আর যত আমরা গন্তব্যের দিকে এগোচ্ছিলাম ততই যেন রাস্তার সৌন্দর্যটাও একটু একটু করে বাড়ছিল। আর এই রাস্তাটি কি দেখুন, এক সাইডে লেক আর এক সাইডে এত সুন্দর গাছে ভর্তি, এত দারুণ লাগছিল এই জায়গাটি দিয়ে ড্রাইভ করার সময় যে না দেখলে ঠিক বোঝানো পসিবল নয়। দেখুন কেমন যেন মনে হচ্ছে সারি সারি এই গাছগুলো ছোট হতে হতে একদম লেকে গিয়ে মিশে গেছে। আর তার উপরে আবার এর মাঝে 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 মেঘ এসে চারিদিকটা ঢেকে দিচ্ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটির অল্টিটিউড একটু উঁচুর দিকে, তাই মাঝে মাঝে মেঘ এসে পুরো জায়গাটিকে কেমন যেন ঢেকে দিয়ে যাচ্ছিল। এই দিকটিতে দেখুন পুরো সাদা সাদা হয়ে আছে, এইগুলি হচ্ছে মেঘ। তো এই জায়গাটিতে আমাদেরকে একটু দাঁড়াতে হয়েছিল, কারণ টিনটিনের ডাইপারটা একটু চেঞ্জ করার দরকার পড়েছিল। যদিও আমরা যখন টাকো বেলে লাঞ্চ করছিলাম তখনই দুজনের ডাইপার আমি চেঞ্জ করে দিয়েছিলাম, তবুও টিনটিন কীভাবে ডাইপার ভিজিয়ে দিয়েছিল, তাই সেটিকে চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানটিতে দাঁড়াতে হয়েছিল। আর এই জায়গাটি দেখুন কিছুই যেন দেখা যাচ্ছে না, পুরো জায়গাটি সাদা তুলোর মতো মেঘে ঢেকেছিল। শুনেছি জায়গাটিতে নাকি এইভাবে মেঘের খেলা চলতেই থাকে। ভিজিবিলিটি কম থাকলেও এত সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, সে যেন স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছি মনে হচ্ছিল। মেঘের মধ্য দিয়ে হাঁটছি, বাট বেশিক্ষণ এখানে দাঁড়ানো গেল না, কারণ আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছতেও হবে। তো সেই কারণে বেশিক্ষণ ওখানে আর না দাঁড়িয়ে আবার বেরিয়ে এলাম, আবার রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে প্রায় 5:30 মতো বেজে গেছিলো। আর এই রাস্তাটিও দেখুন কি দারুণ লাগছে না এই রাস্তাটি। এখানটিতে মেঘটি সরে গিয়েছিল, তাই ভিজিবিলিটি একটু বেটার ছিল। মেঘের মধ্যে দেখতে বেশ ভালোই লাগছিল, বাট গাড়ি চালাতে একটু অসুবিধাই হচ্ছিল। আবার দেখুন ওই সামনেটিতে আবার মেঘ ঢেকে গিয়েছে। বলেছিলাম না এখানে এরকম মেঘের খেলা নাকি চলতেই থাকে। কিন্তু মজার ব্যাপার হলো যে এতটি হাই অল্টিটিউডে আমরা উঠে আসলাম, বাট রাস্তাঘাট এত সুন্দর আর এত স্মুথ যে আমরা কিছু বুঝতেই পারলাম না যে আমরা কখন এত উঁচু অল্টিটিউডে পৌঁছে গেলাম। এই যে সামনেটাতে দেখতে পাচ্ছেন আবার কেমন মেঘে ঢেকে গেছে, এই জায়গাটিতে আবার ভিজিবিলিটি একদম কম, তাই এই জায়গাটিতে গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল বটে, বাট আমি বেশ উপভোগ করছিলাম এই সৌন্দর্যটিকে। চলুন আমার সাথে আপনারাও একটু উপভোগ করুন এই রাস্তার সৌন্দর্যটি। তো এই যে অবশেষে প্রায় 6.5 ঘন্টা মতো ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো এখানে কিছুক্ষণ এখন দাঁড়িয়ে থাকতে হবে, কারণ সানি আর সৌভিকদা গেছে চেক ইন করতে। তো এই যে ওনারা চেকিং করে চলে এসছেন, এবার আমরা চলে এসেছি হোটেলের পার্কিং লটে গাড়িটি রেখে ঢুকবো বলে। তো এই টাইমে এখানে আবার বেশ ঝিরঝিরে একটু বৃষ্টি হচ্ছিল, আর এখন ঘড়িতে প্রায় 7টা মতো বেজে গেছিলো। 7টা বাজলেও বাইরটাতে এখন পুরোপুরি আলো রয়েছে,
মেঘলা ওয়েদার ছিল বলে আর বৃষ্টি হচ্ছিল বলে একটু অন্ধকার অন্ধকার ছিল বটে, বাট এখানে রাত্রি 10টা অবধি এইভাবে সূর্যের আলো থাকে। শিকাগোতেও বেশ অনেকক্ষণই সূর্যের আলো থাকে, বাট সেটা ওই 8:30 অবধি, বাট এখানে প্রায় 10টা অবধি সূর্যের আলো থাকে। তো যেহেতু এই জায়গাটি টাইম জোন হিসাবে শিকাগোর থেকে 1 ঘন্টা এগিয়ে, তাই এখানে রাত্রি 10টা অবধি সূর্যের আলো থাকে। বেশ ভালো না ব্যাপারটা, যে আপনি রাত 10টা অবধি অনায়াসে ঘোরাফেরা করতে পারেন। তো যাই হোক, আমরা চলে এসেছি পার্কিং লটে। তো এখানে পার্কিং লটেই আমরা দাঁড়িয়েছিলাম। সানিয়া সবিকদা গেছিলো রুমগুলি দেখতে, কারণ বিল্ডিংটা কোনটা সেটা ওরা গুলিয়ে ফেলেছিল। তো ওখানে গিয়ে দেখলো যে এই বিল্ডিংটাতে আমাদের রুম নয়। তো যাই হোক, খোঁজাখুঁজির পরে আমরা ফাইনালি আমাদের রুমে পৌঁছে গেছি। আর এই হলো আমাদের হোটেলের রুম। বেশ ভালোই ছিল রুমটা, বেশ বড় সড়ো, 2টো বেড ছিল। বাট এখানে একটাই জিনিস আমার একদম পছন্দ নয়, সেটি হলো এখানকার আলো। একে তো এনারা এখানে সবসময় ইয়েলো আলো ইউজ করেন, আর সমস্ত হোটেল বা বাড়িগুলোতে আলোটি বড্ড কম। আর এই যে সামনে একটি ব্যালকনিও আছে। ব্যালকনিটা আবার এইভাবে পুরো একটি কাঠের পাটাতন টাইপের দিয়ে পুরোটাই ঘেরা, মানে বাচ্চারা দাঁড়ালে ওরা কিছু দেখতে পাবে না, ওদেরকে কোলে নিয়ে দাঁড়াতে হবে, তবেই ওরা বাইরটা দেখতে পাবে। এখানে নাকি এরকম ব্যবস্থা এই কারণে করা থাকে যাতে আপনার প্রাইভেসি মেনটেন থাকে। আপনি যদি ব্যালকনিতে চেয়ারে বসে থাকেন তাহলে যাতে আপনাকে বাইরে থেকে কেউ দেখতে না পায়। এখানকার মানুষজন নিজেদের প্রাইভেসির উপর ভীষণ গুরুত্ব দেন। তো যাই হোক, আমরা এবার ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে একটু সবাই মিলে গল্প করছিলাম। তো এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম, আর টিনটিনকে দেখুন জেঠুর কোলে কিভাবে আদর খাচ্ছিল, আর এদিকে টুকুস তো শুয়েই পড়েছিল। বা ডুগুকে দেখুন, ওর মধ্যে তখনও বেশ এনার্জি ছিল। অ্যাকচুয়ালি এতটা রাস্তা ট্রাভেল করে এরাও বেশ টায়ার্ডই হয়ে গেছিল। তো যাই হোক, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। আগামীকাল আমরা যাচ্ছি ম্যাকিনেগ আইল্যান্ডে। তো আজকের মতো এইটুকুই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।